যে আমরা তিনটা ইস্যুতে এক হয়ে যাব। কটা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক থাকব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। ভাই, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, আমাদের মৌলিক দাবি একটাও কি মানছে কোনো সরকার? কথা বলেন। আজকে 50টা বছর এদেশের আলেমরা মুসলমানরা বলতেছে, এই ক্ষেত্রে কোনো দল নাই, কি জামাত, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জাতীয় পার্টি, সব দলের মুসলমানের দাবি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। এই দাবি মানছে কোনো সরকার? কেন আমরা এক হইতে পারি না? 70-এর দশক থেকে বাংলাদেশের আলেমরা বলতেছে, ইসলামের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে, ব্লাসফেমি আইন চাই। আছে বাংলাদেশে ব্লাসফেমি আইন? কথা বলেন। আরে ভাই, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত, সাতার জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বললে মামলা আছে, কিন্তু কোরআন শরীফের বিরুদ্ধে বললে ওটার নাম দিছে কি? বাক স্বাধীনতা। আমরা বলি যে না, যে নাস্তিক সে তার মতো থাকুক। নাস্তিক মানে কোন ধর্মের পক্ষেও থাকবে না, বিপক্ষেও তো থাকবে না, কিন্তু বাংলাদেশের নাস্তিকগুলো টার্গেট করে ইসলামকে। এজন্য আমরা বলি ব্লাসফেমি আইন লাগবে। এটা কোন সরকার রাখছে? এক হইতে, তাহলে আমাদের তিনটা বিষয় এক হইতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে। 3 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। রাজি আছেন? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সমগ্র বাংলাদেশে এই দাওয়াত দিচ্ছে, সমগ্র বাংলাদেশের মানুষকে এক প্ল্যাটফর্মে আনতে চায় তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য তাহরিকের স্লোগান মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এক হব না?